হে গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আর আমরা খুব ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 4টা। তো আজকে হচ্ছে শবে বরাত। তো আর শবে বরাতে হচ্ছে আমরা কি কি করছি না করছি সমস্ত কিছু তোমরা এই ব্লগে দেখতে পারবে। তো এক্ষুনি মাত্র ঘুম থেকে উঠলাম। আর সোনা মামা ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখন আমি যাব রান্নাঘরে। আর রান্নাঘরে হচ্ছে শবে বরাতে আমরা কি কি করছি না করছি সমস্ত কিছু দেখাবো। তো চলো রান্নাঘরে যাই। তো মা গিয়েছে অলরেডি, মা রান্নাঘরে। তো আমরা এখন যাব। তো চলো। তো আমি চলে আসলাম বাইরে, আর এখন যাবো রান্নাঘরে। তো চলো। তো বন্ধুরা, আমরা হচ্ছে রান্নাঘরে চলে আসছি। মাও চলে আসছে, আমিও চলে আসছি, আর পাখির আব্বু আর পাখি যে এখানে বসে তোমরা দেখতেই পারলে। এদিকে হচ্ছে দেখো পানি বসিয়ে দিয়েছি। তো এখানেই হবে রুটির জন্য যে রুটিটা যে তৈরি করব সেটা এখানেই আমরা কড়াইতেই করব, তোমরা দেখতে পারবে। এখানে পানি আর এখানে একটু আটা দিয়ে দিয়েছে মা, আগে অল্প একটু আটা দিয়ে দিয়েছে। আর এটা একটু ভালো করে একটু পানিটা সেদ্ধ করতে হবে, গরম করতে হবে, যাতে পানিটা একটু গরম হয়ে একদম খুব গরম হয়। আর তারপর হচ্ছে আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গিয়েছিল আর আমি এখানে আটা দিয়ে দিচ্ছি, আর মা হচ্ছে নেড়ে দিচ্ছে একটু। আর এদিকে দেখতেই পাচ্ছ। আর আজকে হচ্ছে বন্ধুরা আমার ক্যামেরাম্যান পাখির আব্বু। তো একটু বললাম তো তাই ধরলো ক্যামেরাটা। আর পাখি সোনা এই যে দেখতেই পাচ্ছো বসে পড়ছে রুটি বানানোর জন্য। আর আমিও এদিকে মা, তো তিনজনে মিলে একদম শুরু করে দিয়েছি আজকে। আমি একটু এদিকে তোমাদেরকে হাই করে দিলাম। আর এখন আমরা এটা শুরু করব। আর এখন হচ্ছে 4টা পার হয়ে গেছে আর কি। রান্নাঘরে চলে আসলাম, উনুন জ্বালাই দিলাম। তো সোনা মাম্মা এই যে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা কি করছি, কেমন করে রুটি বানাবো, ওটাই আর কি বুঝতে পারছে না। তো ও বানানোর জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, ও রুটি বানাবে। তো বন্ধুরা, সবে বরাতে হচ্ছে এটাই আমাদের নিয়ম আর কি। আমরা এটা করব, বানাবো। তো এটা হচ্ছে চালের আতপ চাল আর কি। বাড়িতে এটা গুঁড়ো করছি, গুঁড়ো করে এটা কিন্তু মেশিন দিয়ে ভাঙানো না, এটা বাড়িতেই আমরা গুঁড়ো করছি। তো এটা গুঁড়ো করে এখন বাড়িতে সেটা বানাবো। এটা হচ্ছে চালের আটা। তো এটা অনেক টেস্টি হয় খেতেও, আর অনেক নরম হয় আর কি। আর প্রথমত এটা আমরা বানিয়ে আগে হচ্ছে মসজিদের জন্য আর কি, পাখিরা বুড়া তো নামাজ পড়তে যাবে আর কি, মিলাদ পড়তে যাবে। তো ওখানকার জন্য এটা বানিয়ে আগে ওখানকার জন্য রেখে তারপর আমরা খাবো, আগে খাবো না। তো এটা আগে বানিয়ে ওইখানকার জন্য রেখে দিয়ে তারপর আমাদেরকে খেতে হবে, আর আগে হচ্ছে খাওয়া যাবে না। তো অনেকেই হচ্ছে শবে বরাতে রোজা রাখে 2টো করে। তো আমরা হচ্ছে রোজা ছিলাম না, আর আমিও ছিলাম না, মাও ছিল না। তো আমরা হচ্ছে এই রুটি হালুয়া করে মসজিদে পাঠাবো, আর আমরাও খাবো। আর যারা আসবে আত্মীয় স্বজন পাড়া লোক তাদেরকেও দিব আর কি। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম, শবে বরাতে নিয়ম এটা হচ্ছে আর কি। তো এইদিকে হচ্ছে আটাটা বন্ধুরা বলতে বলতে এদিকে আটাটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মা কুলোতে নামিয়ে নিয়েছে। তো এটা এখন ভালো করে একসাথে করে মাখবে। তো এটা একদম ভালো করে একদম নরম তুলতুলো করে করবে, তারপর রুটি হবে এটারই। আর এদিকে সোনা মাম্মাম এই যে বসে পড়ছে বেলনা পিড়া নিয়ে। আর ভাই এসছে দেখতে আমাদের বাড়িতে যে আমাদের কত দূর হইলো না। ওদের বাড়িতেও করছে, ভাইদের বাড়িতে, আর আমরা ওইদিকে করছি। আর এদিকে উনুনে এই যে আটাটা যে লাগিয়েছিল সেটা একটু এই যে হালকা একটু গরম হইলে এটা উঠে যায়। তো একটু গরম করে নিলাম, আর এটা একটু উঠাই দিব কড়াই থেকে, তাহলে কড়াইটাও পরিষ্কার হয়ে যাবে আর এটাও উঠে যাবে, আর ধুইতে হবে না। তারপর ওইখানেই তো রুটি শিখতে হবে। তো এইখানে আমি রুটি শিখবো, আর এটা উঠিয়ে নিলাম, এটা উঠিয়ে নিচে নামিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে বন্ধুরা আমরা ছোটোবেলা যখন ছিলাম, তো এগুলো হচ্ছে খাওয়ার জন্য একদম পাগল ছিলাম। তো ছোটোবেলায়, এখন না, কিন্তু এখন আর ভালো লাগে না। ছোটোবেলায় আমরা এগুলো যখন হয়ে যায় তখন এই লাস্টের দিকে কড়াই এই আটার যে গরম সেটা থাকে সেটা আমরা খাইতাম আর কি, এখন আর খাই না। তো আর পাখি সোনা তো এখন ছোট, ও আর কি বুঝে না যেহেতু এখনও, তো ও আর কি খাবে না ওটা।
আর এদিকে এখন কড়াইটা নামিয়ে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে বন্ধুরা হালুয়াটাও হচ্ছে বসিয়ে দিয়েছি। তো অলরেডি হালুয়া বসিয়ে দিয়েছি। আর একটু এটা হচ্ছে হালুয়া হবে আটার চা গুঁড়োটা যে থাকে, যেটা আগড়াটা একটু মোটা দানাটা থাকে, সেটারই আমরা হালুয়া করি। তো ওইদিকে আমি হালুয়া বসিয়ে দিয়েছি, আর মা এদিকে গ্লাস দিয়ে কেটে কেটে নিচ্ছে, যাতে রুটিটা এক সাইজের আর সমান হয় আর কি। এইরকম করে কেটে কেটে নিবা গ্লাস দিয়ে, তাহলে অনেক সুন্দর আর ভালো হবে দেখতে রুটিটাও। আর ছোট ছোট হবে একদম এক সাইজের সব কিছু। আর এদিকে সোনা মাম্মা খাচ্ছে জুস, এদিকে বাবা এদিকে বসে, আর মা এদিকে রুটি আর কি রেডি করছে। আমি তো হালুয়া বসিয়ে দিয়েছি। সোনা মাম্মাকে দেখাচ্ছি, দেখো ওর হাই করে দিচ্ছে, খুশি একদম, ও পাগল, ও রুটি বানাবে, কি আর বলবো। তো ছোট বাচ্চা জানোই তো, ছোট বাচ্চাদের একদম একটা কি বলবো খুশির আনন্দর মুহূর্ত। দিয়ে দেখতেই পারছো হালুয়াটা কিন্তু আমি চালের যে আগড়াটা ছিল সেটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যাতে একটু সিদ্ধ হয়। তারপর হচ্ছে দুধটা দিয়ে দিব। আর এদিকে এই যে এখানে দেখতে পাচ্ছ কিশমিশ আর কাজু বাদামটা আমি ধুয়ে নেব, ধুয়ে এটা দিব। মা বলছে কাজু বাদামটা একটু ভেঙে ভেঙে দাও, তাহলে ভালো হবে। আর আমি এদিকে চিনিটাও আগে দিয়ে দিচ্ছি। চিনি তো দেওয়া হয়নি, তো এখানে ছিল 1 কেজি চিনি। 1 কেজি চিনির মানে বেশিটাই দিয়ে দিয়েছি আর কি। আর 250 গ্রামের মতো রেখে দিলাম, মানে 3 পোয়ার মতো দিয়ে দিয়েছি, আর 250 গ্রামের মতো রেখে দিয়েছি। আর এদিকে এখন দুধ দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে অনেক একটা মোটা সর পড়েছে উপরে, তো সেটা মা আর কি সাইড করে রাখছে, আর আমি দুধটা ঢেলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সর পড়ছে একদম, আর ওই সরটা দিয়ে একদম চা খাবো। তো চা দুধের সর দিয়ে চা খুব টেস্টি লাগে। তো সেটা রেখে এখানে 2 কেজি দুধ ছিল বন্ধুরা। তো 2 কেজি দুধের মধ্যে বেশিরভাগটাই মানে দিয়ে দিচ্ছে অল্প একটু চা খাওয়ার জন্য। আর সোনা মাম্মাম তো খায় দুধ বিস্কিট, ওর জন্য একটু রেখে দিয়েছি, আর বাকিটা হালুয়ার মধ্যে ঢেলে দিলাম আর কি। আর এখন আমি ওইদিকে কাজু বাদামটা একটু ভেঙে ভেঙে নিচ্ছি। কাজু বাদামটা না ভেঙে দিলে একদম গোটাই থাকবে, তো গোটা গোটা ভালো লাগবে না। তো মা বলছিল ভেঙে দাও, ভালো হবে। আর এদিকে আমি একটু ধুয়ে এদিকে কিশমিশ আর বাদামটা, কাজু বাদামটা আর কি এখন দিয়ে দিব। সেটা হচ্ছে হালুয়ার মধ্যে দিয়ে দিব। তো হালুয়াটাও তো সেদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প একটু দুধ দিয়ে দিলাম, যেহেতু চিনি দিয়ে দিলাম, তো এটা একটু ঘন হোক আর কি। তারপরে এটা হালুয়াটা নামিয়ে রাখবো। আর প্রত্যেকবার বন্ধুরা আগে হচ্ছে আমি রুটিটাই আগে হচ্ছে শেখে নিই, মা রুটি করে আমি শেখে নিই। আর কারণ এইবার একটু হচ্ছে দেরি হয়ে গিয়েছে, ঘুমাই পড়ছিলাম, তো ঘুম থেকে উঠতে উঠতে 4টা বেজে গিয়েছিলো। তোমরা দেখতেই পারলে আমি 4টার দিকে আজকের এই ব্লগটা শুরু করছি। আর তার আগের ব্লগটা হচ্ছে কি সমস্ত কাজ একদম ধোয়া পরিষ্কার সব কিছুর আগের ব্লগে দেখেছিলাম। আর এখন দেখছো যেটা এই ব্লগে আমরা হালুয়া রুটি করছি, হালুয়া রুটি, তো সেটাই আর কি এই ব্লগে তোমাদেরকে শেয়ার করছি, কেমন করে চালের আটার রুটি করি, হালুয়া করি চালের গুঁড়ো দিই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বুনুও আসছিলো আমাদের বাড়িতে দেখতে, আমাদের কত দূর হইলো না হলো। আজকে আমি প্রথমত হালুয়াটা এবার ফার্স্ট হচ্ছে, আর না হলে প্রত্যেকবার আগে রুটিটা হয়, তারপর হালুয়াটা লাস্টের দিকে করি। তো এবার আগে হালুয়াটাই করে নিলাম, আর তারপর হচ্ছে রুটিটা করবো। কারণ রুটিটা তো এখন বেলা হয়নি, আর মা একা বেলছে। আর কারণ একজন করলে একদম সময় লেগে যায়, তাড়াতাড়ি হয় না। 2জন করলে, 2জন যদি রুটি পেলে তারপর একজন শিখলে হয়ে যায়। তো বন্ধুরা আমার হচ্ছে হালুয়া হয়ে গেছে, আর মা রুটি বেলছে, আমি এদিকে এখন শেখছি। তো অনেক 4-5টার মতো শেখছি। এদিকে হচ্ছে এই গামলাটায় রাখার জন্য না একদম রুটিটা হচ্ছে ঘেমে গিয়েছে, আর ভিজে ভিজে একদম রুটিটা হয়ে গেছে। তো মা বললো কুলোতে রাখতে, এখানে হচ্ছে গামলার মধ্যে রাখলে না, এটা তো ইসের গামলাগুলো, ওই যে গোল ছোট দস্তার গামলাগুলো, এগুলোতে রাখলে হচ্ছে ঘেমে যায়, রুটি নষ্ট হয়ে যায়। তো মা বলছে কুলোতে রাখো, আর আমি যেগুলো বেলছি সেগুলো এখানে রাখি। তো আমি এদিকে হচ্ছে শিখছি, আর এখন কুলোতে রাখবো, ওইখানে আর রাখবো না। এই যে দেখতে পারলে এদিকে কুলোটা নিয়ে এসেছি সাইডে, এখন কুলোতে রাখছি। অনেক কিন্তু রুটি হচ্ছে হয়ে গেছে। আর এই রুটিগুলোও কিন্তু আগে মসজিদের জন্য রেখে দিব,
আর সেটা হচ্ছে তোমরা যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী মসজিদে আর কি দিতে পারো। কেউ হচ্ছে মানে 5 জোড়া দেয়, কেউ 7 জোড়া দেয়, আবার কেউ 9 জোড়া দেয়, কেউ 11 জোড়া দেয়, মানে এরকম করে দিতে হয় আর কি। আমরা ওই রকম করেই আর কি দিই, মানে যে যেরকম করে পারে সে সেরকম করে দেয়। আর হালুয়াও হচ্ছে রেখে দিয়েছি আগেই মসজিদের জন্য। তারপর মানে একটা হচ্ছে এই প্লাস্টিকের বক্সগুলো আছে না, ডাব্বাগুলো, ওগুলোতে রেখে দিয়েছি, রুটিও রেখে দিয়েছি। আর এখানে এখন আমি পাখির আব্বু খেতে চাচ্ছে, তো পাখির আব্বুর জন্য রেডি করে নিলাম, পাখির আব্বুকে এখন খেতে দিব। তো পাখির আব্বু চেয়ারে বসে আছে আর আমি এই যে রেডি করে একটু হালুয়া নিয়ে নিলাম আর 2টা রুটি পাখির আব্বুকে দিব। তো পাখির আব্বু কী রিয়াকশান দেয় এখন পর্যন্ত আমরা কেউ খাইনি, আগে মসজিদের জন্য তুলে রেখেছিলাম। তো এখন পাখির আব্বু খেয়ে বলবে যে কেমন হয়েছে, তা তোমরাও দেখতে পারবে যে পাখির আব্বুর রিয়াকশানটা কী আসে আর কি, যে কেমন হয়েছে। খেয়ে আগে খাক, তারপর আমরা আর কি বুঝতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছ পাখির আব্বুর রিয়াকশান, বললো বাও দারুণ হয়েছে আর কি, এটাই বলতে চাচ্ছিল। তো দেখিয়ে দিল, দেখাটাই আমরা আর কি, আমি বুঝে গেলাম যে কেমন হয়েছে, আর তোমরাও বুঝতে পারলে কেমন হয়েছে। পাখির আব্বু আমাকে এটা এখন সে দিবে খাইয়ে, তো আমি বললাম খাইয়ে দিতে হবে না, আমাকে হাতে দাও। পাখির আব্বু যে দিতে যাচ্ছে না, খাইয়ে দিতে যাচ্ছে, তো আমি বললাম হাতে দাও, আমি খেয়ে নিই। আর মা বসে আছে এদিকে, মা বসে আছে দেখছে, তো আমি বললাম হাতে দাও। তারপর বন্ধুরা সমস্ত কাজ শেষ, আমি চলে আসলাম এই যে নিয়ে, এখন রুটি আর শেখাও হয়ে গেছে, বেলাও হয়ে গেছে মার। আর টিফিনে করে আমি এই যে প্লাস্টিকের মধ্যে রুটিটা দিয়ে দিলাম, আর একটা প্লাস্টিকের ডাব্বায় হালুয়া দিয়ে দিয়েছি। আর এখন একটা মিরকিনে, টিফিন মিরকিন এগুলো বলে, এগুলো আমরা মিরকিন বলি, তো এগুলোতে আমি ভিতরে ঢুকাই দিলাম। পাখির আব্বু এই যে রেডি হচ্ছে মসজিদে যাওয়ার জন্য, পাঞ্জাবিটা পরে নিল, আমি একটু ঠিক করে দিচ্ছি আর কি, পাঞ্জাবিটা পরছে তো পিছনে আটকায় গেছে, তো আমি ঠিক করে দিলাম। আর এই যে টিফিন বক্স রেডি ওইখানে যাওয়ার জন্য, মসজিদে উজু করে চলে এসছে পাখির আব্বু। আর এখন ওইটা একটা হচ্ছে ব্যাগে দিয়ে দেবো। আর এদিকে আমি যাচ্ছি, দেখছি বাবা রেডি হয়েছে কিনা, বাবাও যাবে, যেহেতু 2জনে যাবে, তো বাবাকে আমি খুঁজছি, বাবা কই। তো বাবা এই যে উজু করে চলে আসলো, আমার শ্বশুরমশাই আর কি, বাবা চলে আসলো উজু করে। তো আমি বললাম এটা পরে যাবে না পাঞ্জাবি পরে যাবে, তো এটা পরে যেতে দিচ্ছিলো। তারপর আমি বললাম না পাঞ্জাবি পরে যাও, তো আমি টুপি খুঁজতেছি আর কি, টুপি এখন দেখি কই। তো এই যে টুপি পেলাম একটা, আর বাকি টুপি এখন বাবা কই রাখছে। তো বললো প্লাস্টিকের প্যাকেটে একটা আছে, তো ওখান থেকে বের করে দাও। তো আমি বললাম আমি তো রাখি নেই, তুমি রাখছো। তো আমি এই টুপিটাই আর কি রাখছি কিনা। আর বিছানার নিচে দেখছি, তো ওখানেও নেই। আর এই যে মাও চলে এসেছিলো। তো ফাইনালি পাখির আব্বু রেডি মসজিদ যাওয়ার জন্য। আর আমার এই যে পিচ্ছিটাকে দেখো কি অবস্থা, ও টুপি পরছে, ও মসজিদে যাবে, কি আর বলবো। তো রেডি একদম। বাবাকে দিও হাতে এইটে না, কেন বেটি আসি আমরা আগে, ওখানে কেউ যায় না, দেখো না বুনুটো বাড়িতে। তো বন্ধুরা এইমাত্র হচ্ছে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট করলাম। কমপ্লিট করে এসে পাখির আব্বুরা হচ্ছে নামাজ পড়ে চলে আসছে। তো ওরা হচ্ছে বাবা পাখির আব্বু খাইতে বসছে, আমি হচ্ছে খাওয়ার জন্য নিয়ে আসলাম একটু ঘরে। তো আমার একদম কোমরের ব্যথা, একদম কি আর বলবো, কোমরের ব্যথা পায়ে ব্যথা, আমি থাকতেই পারছি না। সোনা মামাও ঘরে এসে একদম ভেজাল লাগাই শুরু করে দিছে ঘুমানোর জন্য। তো সরো ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, তুমি এদিকে আমার রুটিগুলো ফালাবে, ওইদিকে যাও, খাবো দুজনে মিলে খাবো, যাও। তো এই যে দেখতে পাচ্ছ একদম দুষ্টুমি করছে আমার সাথে। আর বন্ধুরা কি বলবো, কোমরের ব্যথা একদম থাকতেই পারছি না। তো একটু খাবো, ভাত খাবো না রাত্রে, তো একটু খাওয়া দাওয়া করে এখন দেখাই তোমাদেরকে। তো এই যে আমি নিয়ে আসছি আমার জন্য রুটি আর মাংস রান্না করছি, মাংস নিয়ে আসছি, রুটি হালুয়া মাংস। তো মাম্মা আর আমি খুব মজা মজা করে খাবো এখন, ঠিক আছে? এখানে বসো না তুমি, এখানে বসো, এখানে বসো, এইখানে বসলে আমি কেমন করে খাবো? তুমি খুব দুষ্টুমি করো আমার সাথে।
ওই যে দেখতেই পারছো আমার কোলে বসবে, কোলে না বসলেও শান্তি পায় না আমার সাথে, তো কোলে বসছে। এখন একটু খাই দিব ওকে, আমিও একটু খাবো। কেন? অল্প একটু খাও। খাও না মাম্মা, কেমন হয়েছে? অল্প একটু খাও। তো খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে আর কি। তো ভাত খাবো না, রেখে তারপর রেস্ট করবো একটু। সোনা মামাকে হচ্ছে একটু ভাত খাইয়ে দিয়েছি, ও ভাত খেয়েছে, তো ঘুমানোর জন্য তো পাগল হয়ে গিয়েছে, ও ঘুমাবে। তো আমি একটু খেয়ে নিই আগে তাড়াতাড়ি করে। মোবাইল লাগবো আমি মোবাইল লাগবো। খাও না আমি গোল গোল রুটি। মাংস খাবা? মাংস খাবো। ঘুমাবে? তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঘরে এখন চলে আসলাম, এখন ঘুমাবো। তো সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে সবে বেড়াতে আমরা কি কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতেই পারলে। তো এখন ঘরে আসছে, আর পাখিরা চলে আসছে খাওয়া দাওয়া করে, এই যে মশারি ঠিক করছে। আর সোনা মাম্মা ওই যে লুকিয়ে আছে, ওকে দেখাই যাচ্ছে না মশারির ভেতরে, দেখাই যাচ্ছে না। তো একটু এই যে সোনা মাম্মা আর ওর আব্বু মশারি ঠিক করছে, আর আমার না কোমর ব্যথা একদম উঠছে আজকে, কি আর বলবো, পারছি না। তো এখন ঘুমাবো। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা, আল্লাহ হাফিজ সবাইকে, গুড নাইট। আমার মাম্মামটা একটু তোমাদেরকে গুড নাইট করে দিক, আমার মা পড়ছে বিছানায়, গুড নাইট করে দাও শোনা, আল্লাহ হাফিজ বলে দাও সবাইকে। এই মা তোমাকে বকা বলবে, বোকা বলবে, বলো বলো বলো, তুমি বলো গুড নাইট। ভালো করে মোবাইল। এখন তুমি শুয়ে শুয়ে ঘুমানোর টাইমে এখন ওষুধ খাবে? এখন ঘুমাইতে হবে আমাদেরকে। তো বললাম বিছানায়, তো এখন ঘুমাবো। তো বন্ধুরা টাটা, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো টাটা।